হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা দিদির বিয়ের পার্ট 2। এখানে তোমরা দেখতে পাবে বর বরণ থেকে সিঁদুরদান পর্যন্ত। এর পরের ভিডিও আসবে পার্ট 3-তে। চলো, এখানে দেখো বর এসে গেছে। তখন প্রায় 5:30 বাজে। তোমাদের বলেছিলাম লগ্ন হচ্ছে 5:45 থেকে 5:45 অবধি। আরও সব নিয়মগুলো যে আছে সেই জন্য বর তাড়াতাড়ি এসছে, 5:30 5:45 মধ্যে ঢুকে গেছে। এখানে দেখো মা বরণ করে নিচ্ছে, আর পাশেরটা হচ্ছে নিতবর। নিতবরটা কি কিউট না? আর বরকেও খুব সুন্দর লাগছে। যাই হোক, এখানে দিদিও রেডি হচ্ছিল, তখনও পর্যন্ত মেকআপ কমপ্লিট হয়নি। কিন্তু এইদিকে দেখো হচ্ছে শ্বশুরবাড়ির মানে দিদির শ্বশুরবাড়ির লোক আশীর্বাদ করতে বসে গেছে। তোমাদের যেহেতু বললাম যে বিয়ে অনেকটাই তাড়াতাড়ি, 6:45 অবধি লগ্ন আছে, সেই জন্য তাড়াতাড়ি সব বরণ করতে আরম্ভ করে দিয়েছে। এইটা মেয়ের হচ্ছে মামা শ্বশুর। তা দেখো মামা শ্বশুর এখানে বরণ করছে, আর ওর হাসিটা দেখো। যাই হোক, যেহেতু সামনে ওই ধান দুব্বা দেওয়া যাবে না, সেই জন্য পেছনের দিকে ধান দুব্বাটা দিচ্ছে, মানে মুকুটের পেছনের দিকে দিচ্ছে। আর ওই সাইডেই হচ্ছে ব্রাইডের মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে আছে, কোনো কারণে যদি মেকআপ গন্ডগোল হয় সেই জন্য। আর এখানে বলে রাখি, মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার দিদিরই ননদ সম্পর্কে। যাই হোক, তোমরা দেখো এখানে বরণপালা চলছে, মানে এটা হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বরণ করছে। এখানে ওর মামা শ্বশুর প্রথমে মিষ্টি খাইয়ে দিল, তারপরে জল খাওয়ালো, আর দিদি তারপরে একটু প্রণাম করে নিল। এখানে কি দিয়েছে আমার ঠিক খেয়াল নেই। ও কানের, একজোড়া কানের ওকে গিফট করেছিল। তা কানেরটা খুব সুন্দর। এখান দিয়ে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তা কানেরটা খুব সুন্দর, আর একটা পলা বাঁধানোও দিয়েছিল, পলা বাঁধানোটাও খুব সুন্দর। তা যাই হোক, আশীর্বাদ পর্ব শেষ করার পর এইদিকে দেখবে বর হচ্ছে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগে সব নিয়মগুলো থাকে, কী সব যে নিয়ম থাকে সেই সব নিয়মগুলোই পালন হচ্ছে। আর এই দিকে দেখো ততক্ষণ দিদি আর মানে বোন দুজনে মিলে ফটোশ্যুট করে নিচ্ছে। এটা হচ্ছে জেঠু, মানে দিদির বাবা, আমার হচ্ছে জ্যাঠা শ্বশুর। যাই হোক, এখানে তারপরে মালা বদল হচ্ছিল। প্রথমের নিয়মগুলো আমার ঠিকভাবে ক্যাপচার করা হয়নি, ক্লিপ নেওয়া হয়নি। আর তা মালা বদলের পর দেখো এখানে ওরা বসে পড়েছিল কন্যাদান যাকে বলে না, ওই কন্যাদান করার জন্য। আর এখানে কন্যাদান করছে হচ্ছে আমার বাবা, মানে হচ্ছে আমার শ্বশুর মশাই, তিনি কন্যাদান করছে। এখানে দেখো ব্রাইডের মুখে কি হাসি, আর গ্রুমের মুখেও হাসি ছিল, কিন্তু সেটা আর প্রকাশ করছে না। কেন হাসবে না সেটাই বলো না তোমরা। তোমাদের বলেছিলাম যে 8 বছরের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। যাই হোক, এখানে দেখো মা হচ্ছে ওই কাকু সব বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তা মা সেইটা মানে বুঝে শুনে ওটা জোরটা বেঁধে দিল। যাই হোক, ওদের এখানে ফটোশ্যুটও হচ্ছিল, ফটো ক্যাপচার করছিল সব। আর এদিকে দেখো ঠাকুরমশাই আবার এসছিল যে আপনি ঠিকঠাক বাজছেন কিনা দেখার জন্য। আর ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা, ওইটা হচ্ছে আরেকটা বোন, মানে আমার দিদিরই হচ্ছে মাসির মেয়ে, মানে ওর মাসির মেয়ে। তা আমারও সম্পর্কে দিদিভাই হয়। যাই হোক, এখানে দেখো জোর বাঁধাও প্রায় কমপ্লিট। ঠাকুরমশাই লাস্ট টাইমে এসে বেঁধে দিল ভালোভাবে টাইট করে। যত শক্ত করে বাঁধা হবে তত মানে স্মুথলি যাবে জীবনটা। যাই হোক, এটা আমি ইয়ার্কি মারলাম, যোগ করলাম। তো দেখো এখানে প্রায় জোর বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই খই পোড়ানো যাকে বলে, এখানে রিপন যেহেতু ভাই ওর, সেই জন্য রিপনই খইটা দিচ্ছিল। এখানে নিয়ম আমি শুনেছি যে ভাইরা খই দিলে নাকি খুব ভালো হয়। তো এখানে যেহেতু ওর ভাই হচ্ছে দুটো, তো এখানে ঘন্টু একদমই ছোট, সেই জন্য ও দিতে পারবে না বলে রিপনই খইটা দিল। খই এবার পোড়ানো হবে, তোমরা দেখতে থাকো। খই পোড়ানোর পর এখানে হচ্ছে সিঁদুরদান হবে। আর তোমাদের বলে রাখি, 7 পাকে ঘোরে সেটা পান দিয়ে রিচুয়ালসটা হয়েছে এখানে। তো সেইটা না আমার ক্লিপটা নেওয়া হয়নি, একটু মনে হয় কেউ আমায় ডেকেছিল, সেই জন্য আমি গিয়েছিলাম। এইটা রিপন ভিডিও করেছে। যাই হোক, দেখো তোমরা
তোমরা হয়তো লাইভও দেখেছো, অনেকেই লাইভে অনেক ভালোবাসা দিয়েছো আমাদের। এইভাবেই তোমরা আমাদের সাপোর্ট করো, আমরা আরও ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দেখো এখানে সিঁদুরদান হচ্ছে। এখানে আমি দিদিভাইকে বলেছিলাম যে একটু মাথাটা তুলবে, নাহলে সিঁদুরটা নাকে পড়বে না। সেটা তোমরা লাইভে দেখেছো যে আমি চিল্লিয়ে বলেছি দিদি মাথাটা উঁচু করো, মাথাটা উঁচু করো। এখানে দেখো সবাই বলছে ছাড়ো ছাড়ো, অনেকেই বলেছে যে ওদেরকে একাই করতে দাও। আর সত্যি কথা বলতে স্পেশাল মুহূর্ত এটা, সবচেয়ে বড় স্পেশাল মুহূর্ত, এখানে হাত না ধরাটাই বেটার, আমি সেটা মনে করি। আর এইটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া মেয়েদের। তো এখানে কেউ যেন হাত ফাত না দেয় সেটাই সবাই চায়, মানে হাত ধরে কেউ যাতে সিঁদুরটা না পড়ে সেটাই সবাই চায়। আর এখানে ছেলেদের বাড়ির নিয়ম আছে যে 7 বার সিঁদুর পরানো হয়। এখানে যেই বলেছি আমি দিদিকে মুখটা তোলো, ও তুলেছে, দেখো এবার নাকে সিঁদুরটা পড়েছে, কি সুন্দর লাগছে না? সত্যি মেয়েদের সিঁদুর পরলে মুখটা একদমই পাল্টে যায়, তার সাথে জীবনটাও। একটা রিলস বেরিয়েছিল, তোমরা জানো যে সিঁদুর পরলে যেমন মুখটাও পাল্টে যায় সেরকম জীবনটাও পাল্টে যায় মেয়েদের। যাই হোক, জাস্ট জোক করছিলাম, তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না। এখানে দেখো সিঁদুরদানও কমপ্লিট হয়ে গেছে। দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর এইভাবেই আমাদের কিন্তু ভালোবাসা দিও, তোমাদের যেটা বললাম। সরি। তো যাই হোক, দেখো এখানে সিঁদুর কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর পরানো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে ফলো করতে ভুলো না যেন। খুব তাড়াতাড়ি পার্ট 3টাও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। ততক্ষণ টাটা।